আজকে আমি রান্না করব খাসির মাংস। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তারপর আলু দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নিয়ে তারপর কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে কড়াইতে রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বাটা মশলাগুলো আমি দিয়ে দেব। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ, টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি খাসির মাংসগুলোকে দিয়ে দেব। এবার মশলার সাথে মাংস ভালো করে কষিয়ে নিয়ে তাতে আরেকটু পরিমাণে নুন দিয়ে কষিয়ে নেব। আমি মাংসের মধ্যে গোটা রসুনও দিয়ে দিয়েছি। তো মাংসটাকে তো আমি হালকা করে কষিয়ে নিয়েছি। মাংসটা হালকা কষে গেলে তার ভেতরে আমি চর্বিগুলো দিয়ে দেব। তার সাথে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলোকেও দিয়ে দেব। এবার একসাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মাংসটাকে আমি এবার হাঁড়িতে নিয়ে নিয়েছি, কারণ হাঁড়িতে ভালো করে কষিয়ে নেব। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেছে খাসির মাংস।